আদিবাসী ছাত্র জনতার উপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ শব্দবোমা ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়। যাত্রা শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আগে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত 20 জন আহত হন। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিকশা দিয়ে হসপিটালে নিয়ে গেছি, একজন পথচারী পা ভেঙে দিয়েছে। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সেই বিক্ষোভ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিতে যাচ্ছিলাম। দেখুন নির্লজ্জভাবে পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। আমাদের প্রায় 10 জনের মতো বন্ধু তারা আহত। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, কেন এই সংঘর্ষের ঘটনা ঘটলো, বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শিক্ষার্থী জনতারা এবং এখানে কিন্তু বেশ কয়েকটি মেধাবী রয়েছেন, তারা হচ্ছেন শিক্ষার্থী ছাত্র ফ্রন্ট এবং সেই সাথে কিন্তু গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু আসলে সকালবেলায় এখানে জড়ো হয়েছিল বিক্ষিপ্ত ছাত্র জনতার ব্যানারে একদল, যারা আসলে গতকালকের হামলার ঘটনার প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা প্রতিবাদ জানানো চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে কিন্তু তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এবং যাত্রা শুরু করার অবস্থায় আমরা দেখেছি যে আসলে সচিবালয়ের সামনেই শিক্ষা ভবনের সামনে কিন্তু আসলে তারা পুলিশের বাধার সম্মুখীন হন এবং সেখানে কিন্তু তাদেরকে জলকামান ব্যবহার করে টিয়ারশেল এবং শব্দবোমা ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারপর কিন্তু তারা এখানে এসে এই মাত্র বিক্ষোভ শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে গতকালকে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের আঁকা একটি গ্রাফিতিকে নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু গতকালকে এনসিটিভি ঘেরাও কর্মসূচি রাখে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ও সভারেন্টি ফর স্টুডেন্ট ফর সভারেন্টি, এবং তারা কিন্তু সেখানে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু আসলে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা হয় এবং সেই হামলায় কিন্তু প্রায় 20 জনের মতো আহত হয়েছেন এবং সেখানে কিন্তু অনেকেই গুরুতরভাবে আহত হন, রক্তাক্ত হন। এরই প্রতিবাদে কিন্তু আসলে আজকে সকাল থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছিল এবং এখান থেকে কিন্তু তারা ঠিক 12:30টার দিকে যাত্রা শুরু করে সচিবালয়ের উদ্দেশ্যে। মূলত স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা কিন্তু স্মারক দিতে চেয়েছিলেন আজকে, তবে বিশেষ নির্দেশের কারণে কিন্তু পুলিশ শুরু থেকেই বলছিল তারা যেন যাত্রা শুরু না করে। তবে সেই আদেশ অমান্য করে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু চলে যায় সামনে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়ের দিকে যাওয়া এবং সেখানে যাওয়ার পথেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেখানে কিন্তু একটি খণ্ডকালীন সংঘর্ষে জড়িয়ে পড়ে সাধারণ শিক্ষার্থী ও পুলিশ। এবং তারপর আমরা দেখেছি কিন্তু সেখানে টিয়ারশেল ছোড়া হয় এবং জলকামান ব্যবহার করা হয়, সেখানে কিন্তু আমরা শব্দবোমা দেখেছি। এই দিকে রাজু ভাস্করের সাথে তারা হচ্ছে এখন পর্যন্ত তারা পরবর্তী কর্মসূচি জানাননি আমাদেরকে, শীঘ্রই জানাতে পারবো। রাজু ভাস্করের সামনে গিয়েছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।